ফিল করছি আলেমরা এমনই হওয়া উচিত। শুধু ইমামতি করবে, ওই ফজর, ওই জুহর, মাইদে ঘুমায়, খায়, আডে, শৈল বানায় না, এটা করবেন না। যে কোনো একজন ইমাম হয় একটা দোকান দিবেন, নাইলে একটা মাদ্রাসা করবেন, নাইলে একটা ব্যবসা দিবেন, নাইলে একটা পুকুর পত্তন রাখবেন, যে কোনো একটা কাজ করবেন, অথবা পার্ট টাইম চাকরি করবেন। ইমাম, ফজর থেকে জোহর পর্যন্ত আমি আপনার দোকানের হিসাব রাখবো, আমারে কত দিবেন বলেন। আপনি শুধু শুধু নামাজ পড়বেন আর ঘুমাইবেন, খাইবেন আর জানালা খুলে রাখবেন, দাওয়াত আইয়ে নি, কী কারবারে? হ্যাঁ, কেন এটা করবেন কেন আপনি? হেতারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়াই, তাইলে হেতারা যে নামাজ পড়ে তারা যে ব্যবসাও করে, বাণিজ্যও করে, চাকরিও করে, তা আমি নামাজ পড়াই দেখে আমি কিছু করতে পারবো না? কে বলছে আমারে? কে বলছে এটা? আলেম ওলামা হবে, তারা ইনশাআল্লাহ এই সমাজের বুকে মডেল হবে, তারা আইডল হবে, তারা আইকন হবে, তারা উসওয়াতুন হাসানা, নবীর উত্তম আদর্শ হবে। ঠিক কিনা বলেন? খালি নামাজ পড়াইব আর খাইব আর ঘুমাইব, এটা কি কথা? এটা মেহনত করবেন আলেম ওলামারা, কোটি টাকার মালিক হবেন, সব আলেম ধনী হোক। আমি সবসময় দোয়া করি, আলেমরা টিটকারি মারতে সহজ যদি আলেম গরিব থাকে। আলেম যখন ধনী হবে, তুমি যখন হাত পাতা লাগবে, তখন আলেম টিটকারি মারবে না, তোমার প্রতি মায়া দেখাবে। ঠিক কিনা? তুমি তো হুজুর দেখলে টিটকারি মারো, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? হুজুর দেখলে টিটকারি মারে, মনে হয় যেন হুজুরে তার দুলাভাই হয়। এর দূর তো শেষ না, হুজুরে যদি একটু তাড়াতাড়ি আরে এটাও দোষ, হুজুরে আস্তে আসলে এটাও দোষ। হুজুরের শরীর একটু মোটা, তে দেখলে হুজুরে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি? আলেম ওলামারা ধনী হওয়া লাগবে, এটা আমার আবদার। কষ্ট করবেন আল্লাহ দেবে, আপনি কষ্ট করবেন আল্লাহ দেবে। আপনি যতদিন স্বাবলম্বী না হবেন ততদিন পর্যন্ত সমাজের মানুষ আপনাকে মানুষ মনে করে না। ঠিক কিনা কর? আলেমের হাতে টাকা গেলে সিনেমা হল দেবে না, আলেমের হাতে টাকা গেলে আলেম মদ খাবে না, বাগিবাজি করবে না। ঠিক কিনা কর? আলেমের হাতে টাকা গেলে আলেম মসজিদ করবে, মাদ্রাসা করবে, হাসপাতাল করবে। শুধু আলেমদের হাতে টাকার দরকার আছে নাকি নাই? একটু সিফা দিয়া বল, উনি বুঝছে না। এই ছেলেটা বসাই দেন তো ভাই, এই যে ভাই, এটা কি করলেন আপনি? এই সময় এই কাম করে ভাই, সে একটু সিফা দিয়া বল, উনি বুঝছে না। বাচ্চাটারে বসান তো, বসান, যেহেন তুইটা গেছে হ্যাঁ নয় না, বসান। এই ছেলে, যেহেন থেকে গেছো ওইখানে আসো। আমিন উঠেন। ছেলে বসো। একটা লোককে উঠতে দিয়েন না দয়া করে, একটা লোকও দয়া করে উঠবেন না, আমাকে কয়েকটা মিনিট সময় দেন, একটু বসেন। আমি আর লম্বা না, একটু সামান্য কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। তখন আব্দুর রহমান ইয়া দেখে নবী নাই, কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আব্দুর রহমান ঘরে গেলেন, নিজের কিছু কাপড় চোপড়, কিছু টাকা পয়সা একটা পটলার ভিতরে নিলেন। সীমান্ত ক্রস করবেন মক্কার, সীমান্ত প্রহরী যারা, ওরা মক্কার কাফের যুবকেরা দাঁড়িয়ে গেছে। ডাক দিয়া কয়, কই যান? কয় তোমরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা দাঁড় করাই দিছে, কাউকে যাইতে দেওয়া হবে না। আব্দুর রহমান ইবনে আউফকে টেনে টেনে দারুন নাদওয়া তৎকালীন সংসদ, সেখানে নিয়ে আসা হলো। আবু জেহেল কয়, ভাই সাহেব আপনিও সুন্দর মানুষ, ভদ্র মানুষ, চেহারাও সুন্দর, চলেনও ফিটফাট, কই যাইতেছিলেন? আব্দুর রহমান বুঝে নাই, খুশি মনে, খোলা মনে, সরলভাবে বলে ফেলছেন, এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনা। কয় টুপিটা খুলেন দেখি, এই টুপিটা কোন টাকায় কিনা, মক্কার না মদিনার? কয় মক্কার। পাঞ্জাবি? কয় মক্কার। খুলেন সব। এবার তিনি চিন্তা করলেন, আবার বোধহয় ওরা লুঙ্গির কথা বলবে, ভদ্র মানুষ, তিনি কাঁদতে শুরু করলেন, আবু জেহেল আমার টাকাগুলো নিয়ে যাও, আমার বাড়িগুলো নিয়ে যাও,
আমার এই খেজুর বাগান তোমার। এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিও না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আব্দুর রহমান তার জমানো টাকাগুলা নিয়ে গেল, ওরা পাঞ্জাবি খুলে ফেললো, টুপি খুলে ফেললো। আব্দুর রহমান ঘরের ভিতরে কাঁদতেছেন, ও নবী আপনারা ছাড়া আমি বাঁচবো না, আপনারা না দেখলে আমি দিন যাবে না, রাত কাটবে না। আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি, খাইতে গেলে খাইতে পারি না, গলার মাঝে খানা আটকে যায়। আপনারে ছাড়া আমি তো বাঁচবো না গো নবী। সবাই ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘর, পাখিরা তারা পন্নিরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, আব্দুর রহমানের চোখে ঘুম নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই, শ্বাসনাথ হয়ে গেল। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন, পাঞ্জাবি নিলেন না, টাকা পয়সা নিলেন না, পরনে একটা পুরান লুঙ্গি বললেন, কেউ যত সন্দেহ করতে না পারে। তিনি মদিনা মক্কার যুবকগুলা ঘুমিয়ে পড়েছে শেষ রাতে, তিনি বর্ডার ক্রস করলেন। সারা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকাই থাকে। দিন যায় রাত যায়, মদিনা আসে না, মক্কার পথ আর শেষ হয় না। একদিন সুবহি কাজিব, আধো আধো আলো, আধো আধো অন্ধকার। আব্দুর রহমান চিন্তা করলেন, এখন তো সূর্য উঠে যাবে, আমি ধরা পড়ে যাব। তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন। খেজুর বাগানে লুকিয়েছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি আস্তে করে বের হলেন, দৌড়ে গেলেন মসজিদের কিনারে। কেউ তারে চিনে না, তিনিও কাউরে চিনেন না। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। নামাজ শেষে নবীর একটা অভ্যাস ছিল, মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন। তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন, বাবারা কেমন আছো সবাই? কইয়া রাসূলুল্লাহ আমরা সবাই ভালো আছি। নবীজি বললেন, ওই কোনায়টা কে বসে আছে খালি গা? এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কা, এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কায়, নাম তার আব্দুর রহমান। তা আমার বড় পাগল ছিল, জানি কেমন আছে মক্কায়, তোমার দেখতে পুরো আব্দুর রহমানের মতো মনে হয়। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, গাল বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান। কমা আমার আব্দুর রহমান তরুণা দুষ ছিল, আমার আব্দুর রহমানের গায়ের রং ফর্সা ছিল, আমার আব্দুর রহমানের চোখগুলো ভাসা ভাসা ছিল। তুমি আব্দুর রহমান না, তোমার তো হাড্ডিগুলা দেখা যায়, পেটের সাথে পিঠ লেগে গেছে, গালের চামড়া ভেতরে ঢুকে গেছে। আব্দুর রহমান চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান। আমি আজকে এতদিন হয় আপনি আসার পরে একদিনও গোসল করতে পারিনি। আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি খেয়েছি, আমি মজার কোনো খাবার পাই নাই গো নবী, গোসল করতে পারি নাই। এই আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী হু হু করে কেঁদে উঠলেন। তিনি হাত দুটা বাড়ায় বলেন, আয় আয় আমার কাছে, আমার কাছে আব্দুর রহমান। সবাই রাস্তা করে দিলেন।
আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কিনারে গেলেন। নবী লাফ দিয়ে উঠলেন, হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকে পড়ে যায়। আব্দুর রহমান হাউমাউ করে কান্দে। কতদিন হয় নবীর জান্নাতি গন্ধ পাই না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, আজকে কতদিন হয়। চাপতে ধরলেন, নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন। নবীও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমানও ছাড়ে না, নবীও ছাড়ে না। কিছুক্ষণ পরে আস্তে করে নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন। এবার ডাক দিয়ে আব্দুর রহমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কারোর উপরে হাত উঠাই নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার অন্যায়টা কি? আমার কি অন্যায়? কেন আবু জাহেল আমার টুপিটা খুলে ফেলল? কেন আমার পাঞ্জাবি খুলল? আমি কি অন্যায় করছিলাম? আমার অপরাধটাকে আপনি নবী বলে দেন। আল্লাহর নবী কয়, তোমার সেই অপরাধ আমারও তো সেই অপরাধ। আমি কেন মক্কা ছাড়া লাগলো? আমি কি ছাড়তে চাইছিলাম? আমি কেন ছাড়লাম? আমার যেই দোষ তোমারও সেই দোষ। কই দোষটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের একটাই অপরাধ, ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, আরাকানের মুসলমানের একটাই অপরাধ, বাংলার মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে, আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি, ঠিক কিনা? দিনকে বিক্রি করে দেওয়া যাবে না, দিনকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আমার ইব্রাহিম খলিল ভাই এই এলাকার মানুষগুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে কোরআনের আলোয় আলোকিত করার জন্যে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফয়েজিয়া মাদ্রাসা করেছে। আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে, এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে। ভাই অনুরোধ করে বলে যাই, তোমরা যারা গার্মেন্টসের লোক আছো, তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও, সবগুলা বাচ্চারেও দাও, 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপর স্কুলে নিয়ে যাও, তারপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। 5টা বছর যদি সে সহি করে কোরআন পড়ে, কবিরা গোনাগুলো চিনে যায়, হালাল হারাম বুঝে, ডাক্তার হইল, সে আর অপারেশন সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? তারে তুমি 5টা বছর কোরআন শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলি আর বাঁশ দেবে না, ঠিক কিনা? খাও। দোকানদার হইলে সে আর দোকানের ভিতরে ওই 2 নম্বরই মাল বিক্রি করবে না। সে যদি কাস্টমার হয়, দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না, ঠিক কিনা? সুতরাং 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, এ জায়গাটাতে আমার আর কখনো আশা হয়ে ওঠেনি। যদিও আমি প্রথম এসেছি, আমার মন ধরেছে। বাচ্চাটারে বসান্ত বসান্তে যেহেন উঠে গেছে, হ্যাঁ না বসা, এই এই ছেলে যেখান থেকে গেছো ওইখানে আসো। আমিন। ওইখান প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আজকে আমি যখন কুমিল্লা থেকে রওনা করি, অঝোর বৃষ্টি ঝরেছে। আমার পিএস ইব্রাহিম খলিল ভাইকে জিজ্ঞেস করেছে, আমরা কি রওনা করবো? হ্যাঁ, গাজীপুরে কোনো বৃষ্টি নাই। আয় ছেলে,
বসো। একটা লোককে উঠতে দিয়েন না দয়া করে, একটা লোকও দয়া করে উঠবেন না, আমাকে কয়েকটা মিনিট সময় দেন। আমি ৩৬ বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়ে আমি মোশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। যদি হুজুর বুঝতেন কেমনে, এই যে বললাম কুমিল্লাতে অজর বৃষ্টি, আর তোমাদের এখানে বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে কি বসতে পারতা তোমরা? এরপরেও বুঝেন না মাহফিল কবুল হইছে না না হইছে। তারপরে মাহফিল থেকে চলে যেতে মন চায়। আপনি কি মাহফিল বুঝেন কারে কয়? আমি মোশতাক ফয়েজি, আপনারা আমাকে চিনেন না ভালোভাবে, ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন। আমার নামের সাথে লেখা আছে পীর সাহেব। আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদা থাকতে, এই জন্য দাদা থেকে সরাসরি আমি খেলাফত পেয়েছি। কিন্তু আপনারা সাধারণত সব বাংলাদেশে যত পীর দেখেন সবাই কিন্তু প্রকৃত অর্থে পীর না। অনেকেই পীরা লিডার একটা নিজের ব্যবসা বানাই ফেলছে। এই পিসা বইয়া বইয়া থাকে, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবিড়ি টেহা দেয়, সেই বড়বড়ায় বইয়া বইয়া সেই টেহা খায়। আসেনি এই কারবার? আমি মোশতাক ফয়েজি, আমার হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেখাপড়া করছি। আমি যদি মাটিও কাটি তাও তো আমি একদিনে 500 টাকা কামাই করতে পারবো কমপক্ষে। তো রিক্সাওয়ালা টাকা দেবে, ভিক্ষা করা মহিলা টাকা দেবে, আমি সেই টাকা বৈশা বৈশা খাইতে হবে, লজ্জা লাগে, শরম লাগে। কেন আমরা এমন হইলাম? আমি করোনার সময় আমার গাড়ি নিয়ে রাতের বেলা ঘুরে ঘুরে, যারা ভয়ে বাড়ি থেকে বের হতো না, আমি গাড়িতে করে বাজার করে রাতের আধারে দরজার ভিতরে নক করে বাজার দিয়ে আসতাম। বলেন আলহামদুলিল্লাহ। এটা বুঝার জন্য বলতেছি, অহংকারের জন্য না। এই গত বন্যা গিয়েছে কুমিল্লায়, আপনারা জানেন। বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই 15 দিন বৃষ্টিতে ভিজে ভিজে, পানিতে ভিজে ভিজে আমি ঘরে ঘরে খাবার নিয়ে দিয়ে আসছি। অনেক মানুষ আমার দিকে তাকাইয়া কাঁদছে যে হুজুর আপনি পিসাব মানুষ, আপনি আমাদের ঘরে চলে আসছেন। আমি বলছি বাবা তোমরা তো সবসময় আমারে দেখো, আমার কি মাঝে মাঝে তোমাদেরকে দেখতে মন চায় না? এই জন্য ছুটে এসেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই করোনায়, এই বন্যায় আমি চেষ্টা করি। আমার এখানে দাদার কাছ থেকে আমি পেয়েছি মাত্র 9 শতক জায়গা। আমার ভাই দাওয়াত দিতে গেছিল আমারে, হ্যাঁ ইব্রাহিম ভাই আমারে দাওয়াত দিতে গেছিল, জিজ্ঞেস করেন দেখে আসছে। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক। মারহাবা বলতেন না? কয় শতক? 18 শতক। 1800 কি রে? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। জেকি রাজকারের জন্য একটা খানকা আছে, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন আমার মসজিদটা শুধু মসজিদ না, মসজিদ মাদ্রাসা তো কত মানুষ সেই করে। কয়টা টেয়া হইলে একটা মসজিদ দিয়ালায়, কয়টা টাকা হইলে একটা মাদ্রাসা দিয়ালায়। আমি চিন্তা করলাম আমার বাংলাদেশের খেটে খাওয়া অসহায় মানুষগুলো, চিকিৎসার অভাবে কত মানুষ মারা যায়। আমি যেই চিন্তা সেই কাজ। আমি 21,000+ স্কোয়ার ফিট জায়গার উপরে আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম কত টাকা লাগতে পারে এটা করতে, ও আমাকে বলল 30 কোটি টাকা। কত কোটি? আমি গরিব মানুষ, সরকারি কোনো অনুদান নাই, আমি 30 কোটি টাকা পাবো কই? আমি নিয়ত করলাম যে আমি 1 বছর মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে, হাসপাতালে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। এই মাসের 19 তারিখ, আজকে কয় তারিখ? 11 তারিখ। আর 8 দিন পরে আমার দোতলার ছাদ হবে। একতলার মসজিদের ছাদ হয়েছে 24 সালের 1 জুন
আর এখন দোতলার ছাদ হবে এই চলতি মাসের 19 তারিখ। আমি ইঞ্জিনিয়ারকে বললাম ছাদটা করতে কি লাগবে, কয় 40 টন রড লাগবে শুধু ছাদে। কয় টন? 40 টন। 50,000 ইটের সুরকি লাগবে, কলামগুলোতে পাথর লাগবে, সিলেট স্যান্ড লাগবে 2600 স্কোয়ার ফুট, তারপরে আপনার ঘন ফুট সিমেন্ট, একই বলে পাথর লাগবে, ছোট্ট পাথর বালুকণা, আর সিমেন্ট লাগবে 1500 বস্তা। মিস্ত্রি খরচ হলো 39 লক্ষ টাকা, 50% ধরে প্রায় 80 লক্ষ টাকা আসবে সে ফিনিশিং দিলে, আর অর্ধেক ধরে 39 লক্ষ টাকা। আমার এই বিশাল প্রকল্প। আপনাদের এখানে মাহফিল শেষ করে আমি দরবারে যাব। মসজিদের কাছে গিয়া আমি গাড়ি থেকে নেমে যাই, আমার ড্রাইভার আর আমার পিএসকে বলি তোমরা রুমে চলে যাও, আমি ঘুরে রুমে আসতেছি। মসজিদটা না দেখলে ঘুমাইতে পারি না। ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। খাইতে যাই, গলার মাঝে খাবার আটকে যায়, মসজিদের কথা চিন্তা করে। আমার সন্তানদের জন্য আমি এত খবর নেই না, একদিন না যাইতে পারলে ফোনে 10 বার ফোন দিয়া আমার খবর নেওয়া লাগে। আমার মসজিদ আমার স্বপ্ন। মাঝে মাঝে আমি ছাদের উপরে উঠে কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই তো মসজিদের কাজটা কে শেষ করবে? আমার যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না, কে শেষ করবে? আমি আল্লাহর কাছে কান দিয়ে আর বলি, আল্লাহ আমার একটু হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? গোপনে আরেকটা কথা কইছি, এটা কি কোয়েলিতা? কোয়েলিতা গোপন কথাটা কয়ে দেবো। এইটা কোয়ার পরে নীরব গোপনে আল্লাহর লগে কইছি, আল্লাহ মসজিদ বানানোর পরে যদি তুমি মনে করো আমি কয়েক বছর ইমামতি করার দরকার আছে, তোমার মনে ধরলে করাইও, না হইলেও আমার কোনো আপত্তি নাই। আমিন বলবেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ ইব্রাহিম খলিল ভাই, এখানে মাদ্রাসা কথা প্রাউড ফিল করছি। আলেমরা এমনই হওয়া উচিত। শুধু ইমামতি করবে ওই ফজর, ওই জুহর, মাইদে ঘুমায়, খায়, আটে, শৈল বানায় না, এটা করবেন না। যে কোনো একজন ইমাম হয় একটা দোকান দিবেন, নাইলে একটা মাদ্রাসা করবেন, নাইলে একটা ব্যবসা দিবেন, নাইলে একটা পুকুর পত্তন রাখবেন, যে কোনো একটা কাজ করবেন, অথবা পার্ট টাইম চাকরি করবেন। ইমাম ফজর থেকে জুহর পর্যন্ত আমি আপনার দোকানের হিসাব রাখবো, আমারে কত দিবেন বলেন। আপনি শুধু শুধু নামাজ পড়বেন আর ঘুমাইবেন, খাইবেন আর জানালা খুলে রাখবেন, দাওয়াত আইয়ে নি, এটা কী কারবার এটা? হ্যাঁ, কেন এটা করবেন কেন আপনি? হেতারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়াই, তাইলে হেতারা যে নামাজ পড়ে তারা যে ব্যবসাও করে, বাণিজ্যও করে, চাকরিও করে, তা আমি নামাজ পড়াই দেখে আমি কিছু করতে পারবো না? কে বলছে আমারে? কে বলছে এটা? আলেম ওলামা হবে, তারা ইনশাআল্লাহ এই সমাজের বুকে মডেল হবে, তারা আইডল হবে, তারা আইকন হবে, তারা উসওয়াতুন হাসানা, নবীর উত্তম আদর্শ হবে। ঠিক কিনা বলেন? খালি নামাজ পড়াইবো আর খাইবো আর ঘুমাইবো, এটা কি কথা? এটা মেহনত করবেন আলেম ওলামারা, কোটি টাকার মালিক হবেন। সব আলেম ধনী হোক, আমি সবসময় দোয়া করি। আলেমরা টিটকারি মারতে সহজ যদি আলেম গরিব থাকে। আলেম যখন ধনী হবে, তুমি যখন হাত পাতা লাগবে, তখন আলেম টিটকারি মারবে না, তোমার প্রতি মায়া দেখাবে। ঠিক কিনা? তুমি তো হুজুর দেখলে টিটকারি মারো, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? হুজুর দেখলে টিটকারি মারো, মনে হয় যেন হুজুরে তার দুলাভাই হয়। এর দূর তো শেষ না, হুজুরে যদি একটু তাড়াতাড়ি আনে এটাও দোষ, হুজুরে আস্তে আসলে এটাও দোষ। হুজুরের শরীর একটু মোটা, তে দেখলে হুজুরে টিটকারি মার, হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো না, হলে উফরি দিয়ে টিন খুললে তো পুড়িয়ে পড়বো, তোর সমস্যা কি? আলেম ওলামারা ধনী হওয়া লাগবে, এটা আমার আবদার। কষ্ট করবেন আল্লাহ দেবে, আপনি কষ্ট করবেন আল্লাহ দেবে। আপনি যতদিন স্বাবলম্বী না হবেন ততদিন পর্যন্ত সমাজের মানুষ আপনাকে মানুষ মনে করে না। ঠিক কিনা কর? আলেমের হাতে টাকা গেলে সিনেমা হল দেবে না, আলেমের হাতে টাকা গেলে আলেম মদ খাবে না, বাজিবাজি করবে না। ঠিক কিনা কর? আলেমের হাতে টাকা গেলে আলেম মসজিদ করবে, মাদ্রাসা করবে, হাসপাতাল করবে।
শুধু আলেমদের হাতে টাকার দরকার আছে নাকি নাই? আমি তো শুরু করে দিছি, আল্লাহ তো আটকায় নাই। 6 কোটি টাকা খরচ করে ফেলছি না, কি হয়েছে আমার? 25 লক্ষ টাকা আমি দিয়ে আমি কি বইলে গেছি নাকি? আল্লাহ আমার আরো ঢাইলা দিস। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদের ছাদ 19 তারিখে ঢালাই হবে, এটা আমার স্বপ্ন। আমার সন্তানের চাইতে বেশি মায়া। নবীজি কি বলছেন আপনি শুনছেন? নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আমি বলিও নাই। আমার এক ভাই এই যে দৌড়ে আইনা, এই যে 2000 টাকা কয়, হুজুর আপনার মসজিদের জন্য 2000 টাকা। আমি বলিও নাই তখন। সে ওই যে ইউটিউবে দেখছে, শুনছে, 2000 টাকা দিছে। আপনার মাদ্রাসার জন্য দিছেন, আরও দিবেন। মেয়ে বিয়ে দিবেন, নিয়ত করবেন এতিম বাচ্চাগুলোকে একবেলা খাওয়াবো। ছেলে বিদেশ পাঠাবেন, নিয়ত করবেন প্রথম মাসের বেতনের টাকাটা মাদ্রাসায় দিয়ে দেব। এইভাবে করবেন। চাকরি হয়েছে, প্রথম মাস থেকে 2000 টাকা